সাহেবের সঙ্গে ওই বাড়িতে গেছেন। যাওয়ার পরে তাকে বলছেন যে ভাই ওই জমিনটা তাইলে আপনি মাদ্রাসায় দিয়ে দেন। তো উনি আনুখার মতো জিজ্ঞেস করতেছেন কোন জমিন? বলে যে কাল রাত্রে যে আপনি দিতে চাইলেন। তো এখন উনি বলতেছেন যে আমি ভাবলাম হলো এই যে হুজুর দূর থেকে আইসা কষ্ট করে 1 ঘন্টা আলোচনা করে আমাদেরকে খুশি করে দিয়েছেন, আমিও জমিনটা মাদ্রাসায় দেব কইয়া হুজুর একটু খুশি করে দিছি। तो आप जो इंशाअल्लाह कहते हैं मुझे खुश करने के लिए या कुरान पढ़ेंगे? समझ गए? मौलाना को पता नहीं मैंने तकरीर क्या की है, मोहतरम साहब को नहीं पता मैंने क्या की है। मैंने इनको तकरीर की है कि अगले साल आपकी यहाँ दस्तार बंदी होनी चाहिए, इनकी होनी चाहिए, बड़ी उम्र के बंदे মানে মুরব্বীদের দস্তারবন্দি হবে। বলতেছেন যে যারা মুরব্বী, যাদের বয়স বেশি হয়ে গেছে, ইনরা মাদ্রাসায় একটা বয়স্ক শিক্ষা চালু করে ইনাদেরকে কোরআন শিক্ষা দেবেন, আর আগামী বছর হুজুর আইসা মুরব্বীদেরকে ভাগিয়ে দেবেন। करेंगे ना भी इंशाअल्लाह। ইনশাআল্লাহ। मेरा मदरसा नहीं मदरसे हैं, ऑफलाइन भी हैं और ऑनलाइन भी हैं। मेरे ऑनलाइन इस साल दौरा हदीस करने वाले एक तालिब इल्म की उम्र 82 साल है। মাশাআল্লাহ। ওনার মাদ্রাসা, হজরত বলতেছেন যে আমার মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসা 2 লাইনে চলে। একটা অফলাইন মাদ্রাসা, তার মানে এইরকম ঘর দরজা জায়গা জমি ক্লাস মিলাস সব আছে। আর একটা অনলাইন মাদ্রাসা, তার মানে দূর দূরান্ত থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকেই মানুষ অনলাইনের মাধ্যমে ওনার